সাপোর্টিং সারফেস যত বেশি দৃঢ় হবে কম হবে, এবং যত বেশি সাপোর্টিং সারফেস কম দৃঢ় হবে ফ্রিকশনাল ফোর্স বাড়বে, এবং যত বেশি ব্যাসার্ধ বড় হবে তত বেশি ফ্রিকশনাল ফোর্স। হ্যালো স্টুডেন্টস, হাজির তোমাদের হিরক স্যার, আর তোমরা আছো এখন HM ক্লাসরুমে। তো আজকে আমরা আলোচনা করব আবর্ত ঘর্ষণ বা রোলিং ফ্রিকশন নিয়ে। আবর্ত ঘর্ষণ কাকে বলে? আবর্ত ঘর্ষণের ডেফিনেশন যদি আমরা দেখি, কি দেখবো না, যখন কোনো একটা বস্তু একটা তলের উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে, তখন ওই দুটো বস্তুর সংস্পর্শ তলে বা সংযোগ তলে যে ঘর্ষণ বল উৎপন্ন হচ্ছে তাকে বলা হচ্ছে কি না রোলিং ফ্রিকশন বা আবর্ত ঘর্ষণ। তো দেখো, সাপোজ এই তলটার উপর দিয়ে এই চাকাটি গড়িয়ে যাচ্ছে, তো যখনই গড়িয়ে যায় তখন কি হয় দেখো, হয় ওই বস্তু বা যেই তলের উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে বা উভয়েরই ওই সংযোগস্থলে, এই পার্টিকুলার এই সংযোগস্থলে কিছুটা অংশ অবদমিত হয়, বা কি হয় ওই পার্টিকুলার ওই জায়গাটা কি হয় ডিপ্রেসড হয়। তার আগে দেখো ঘর্ষণ বলটা কোন দিকে উৎপন্ন হবে আমরা দেখে নিই। ধরে নিই চাকাটা এদিকে গড়িয়ে আসছে, তাহলে চাকার আবর্তনের দিক কোন দিক? এদিকে। অর্থাৎ পার্টিকুলার এই যে সংযোগ বিন্দুতে এই চাকার আবর্তনের দিক কোন দিকে? না আমরা জানি স্পর্শক বরাবর তার আবর্তনের দিক হয়, তাই তো? তাহলে এদিক বরাবর হবে কি আবর্তনের দিক, এদিক বরাবর কি হবে না এদিক দিক বরাবর হবে রোটেটিং। তো আবর্তনের দিক যদি এদিকে হয় তাহলে ঘর্ষণ বল কোন দিকে উৎপন্ন হবে? তার বিপরীত দিকে, চল ঘর্ষণ বল Fr। এইবার দেখো, এই যে বললাম সংযোগ বিন্দুতে কিছুটা অংশ অবদমিত হবে, তাহলে অবদমিত হয়ে কি হবে না পার্টিকুলার এরকম একটা কেস উৎপন্ন হবে। তাহলে অবদমিত যদি হয়, এই ক্ষেত্রে দেখো এর সামনে একটা কিসের মতো সৃষ্টি হচ্ছে? শৈলশিরের মতো সৃষ্টি হচ্ছে। শৈলশির বা যাকে আমরা বলছি কি রিজ, একটা রিজের সৃষ্টি হচ্ছে। এর ফলে কি হচ্ছে দেখো, এই জায়গাতে যদি কিছুটা অংশ অবদমিত হয় তাহলে এই অংশটা কোন দিকে ঘর্ষণ বল দেবে? দেখো ঘর্ষণ বলটা দেবে এই দিকে। তাহলে এই দিক বরাবর যখন তোমার রাস্তা ছিল এরকম, যদি সেখানে ঘর্ষণ বলটার দিক পরিবর্তন করে এদিকে হয়, অর্থাৎ তখন তোমার সামনে একটি বাধার সৃষ্টি হচ্ছে। ওকে, তাহলে এই চাকার সামনে যখনই বাধার সৃষ্টি হচ্ছে তখনই কি হচ্ছে, এই চাকাটা গড়ানোর জন্য যেভাবে প্রথম থেকে গড়িয়ে আসছিল তাতে বাধা পাবে। এবার দেখো একটা কথা, যখন এই যে তলটা, এই তলটা যত বেশি নরম হবে তত বেশি এই অবদমিত হবে, তত বেশি ডিপ্রেসড হবে, অর্থাৎ এই শৈলশিরের উচ্চতা বা রিজের উচ্চতা তত বেশি বাড়বে। ধরে নাও সাপোজ তোমরা এই ছবিটা দেখো, দেখে নাও এটা অপেক্ষাকৃত কঠিন তল এই তলটা, এবং এই তলটা অপেক্ষাকৃত নরম তল। তো যখনই একই ভরের একই ওজনের একটা চাকা এর ওপর দিয়ে গড়িয়ে যাচ্ছে, তখন যেহেতু কঠিন তল থাকার এর অবদমিত অংশ কম হবে, এবং নরম অংশ থাকলে এর অবদমিত অংশ বেশি হবে। সাপোজ ধরে নাও এটা কোনো পিচ রাস্তা, এটা পিচ রাস্তা, আর এটা ধরে নাও একটা মাটির রাস্তা, মাটির রাস্তা। তোমরা উদাহরণটা বুঝতে পারলে, যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তাহলে দেখো এরকম রাস্তায় আমরা সাধারণত দেখে থাকবো কঠিন পিচ রাস্তায় সাইকেল চালানো মাটির রাস্তা অপেক্ষা অনেক বেশি কি না অনেক বেশি সহজ। তো এই মাটির রাস্তায় যদি আবার কি হয়, যদি কাদায় পরিণত হয় তখন কি হবে, এর ওপর দিয়ে গাড়ি চালানো তখন অসম্ভব হয়ে দাঁড়াবে। কারণ তখন এই যে রিজ বা শৈলশির, তখন কি হবে, এই শৈলশিরের উচ্চতা তখন অনেক বেশি পরিমাণে সৃষ্টি হয়ে যাবে যখন এটি কাদার রাস্তায় কি পরিণত হবে। এবার দেখো, এই যে চাকাটা যখন এই জায়গাতে ডিফরমেশন সৃষ্টি করছে, যদি ওই চাকাটা ওই স্থান পেরিয়ে যায়, ওই জায়গার ডিফরমেশনটা তখন কি হচ্ছে, আর থাকছে না। তখন ওই চাকাটা নতুন যে জায়গায় যাচ্ছে সেই জায়গার যে সংযোগ বিন্দু, আবার সেই সংযোগ বিন্দুতে নতুন করে ডিফরমেশন তৈরি করছে। ওকে, নতুন করে ডিফরমেশন তৈরি করছে। এবার দেখো, যদি ওই চাকার ব্যাসার্ধ ধরে নিলাম, ওই চাকার ব্যাসার্ধ ধরে নিলাম স্মল আর। আচ্ছা, এর আগে আমরা জেনেছি যে এই বিসর্প ঘর্ষণের থেকে, অর্থাৎ স্লাইডিং ফ্রিকশানের থেকে রোলিং ফ্রিকশানের কি হবে না ঘর্ষণ গুণাঙ্ক কম হবে। আচ্ছা দেখো, যদি আমরা মিউ আর হয় এই রোলিং ফ্রিকশানের ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে আমরা বলতে পারি দেখো এফ আর ইকুয়ালস টু মিউ আর ইন্টু আর, আর লম্ব প্রতিক্রিয়া। কিন্তু দেখো এই রোলিং ফ্রিকশানের ক্ষেত্রে কি হয়, মিউ আর ইন্টু আর বাই স্মল আর। স্মল আরটা কি না, স্মল আর হলো যে বস্তু গড়িয়ে যাচ্ছে
সেই বস্তুর ব্যাসার্ধ। তাহলে একটা জিনিস দেখো তো, এফ আর এর সঙ্গে এই ব্যাসার্ধর বস্তুর ব্যাসার্ধর সঙ্গে কি ব্যস্তানুপাতিক, অর্থাৎ এই ব্যাসার্ধ যদি বেশি হয় তবে কিন্তু দেখো ঘর্ষণ বল কম হবে। কেন দেখো, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, যখন একটা ছোট্ট চাকা থাকছে তখন সেই চাকার ওপর কোনো বস্তু রেখে তাকে গড়িয়ে নিয়ে যাওয়া যতটা সুবিধে হবে, যদি আমি ওই চাকার পরিমাণটা বাড়িয়ে দিই, ওই চাকার আকারটা যদি আমি বাড়িয়ে দিই, তখন কিন্তু এই চাকার ওপর রেখে বস্তুটা নিয়ে যেতে অনেক সুবিধে হবে কি, তাই তো? অর্থাৎ ওই বস্তুর ব্যাসার্ধ বাড়ার সঙ্গে সঙ্গে ঘর্ষণ বল কম হবে। তো আমরা কি পেলাম? সাপোর্টিং সারফেস যত বেশি দৃঢ় হবে তত ফ্রিকশনাল বল কম হবে, এবং যত বেশি সাপোর্টিং সারফেস কম দৃঢ় হবে তত এই ফ্রিকশনাল ফোর্সটা বেশি হবে। এবং যে রোটেটিং সাবস্টেন্স, সেই সাবস্টেন্সের ব্যাসার্ধ যত ছোট হবে তত বেশি ফ্রিকশনাল ফোর্স বাড়বে, এবং যত বেশি ব্যাসার্ধ বড় হবে তত বেশি ফ্রিকশনাল ফোর্স কমবে। তো আশা করছি আজকে এই রোলিং ফ্রিকশনের যে টপিকসটা আমরা আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছো। তো বুঝতে পেরে থাকলে একটা অবশ্যই লাইক করে শেয়ার করো তোমার বন্ধুর সঙ্গে। ফিরে আসছি পরবর্তী ক্লাস নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।